এরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নজান হলের শিক্ষার্থী। সম্প্রতি ভূমিকম্পের পর হল থেকে বেরিয়ে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। দাবি জানান নবনির্মিত হলের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রথম আবাসিক হল মন্নজান। অর্ধ শতাব্দীর পুরনো এই হলে থাকেন 1000-এরও বেশি শিক্ষার্থী। তার মধ্যে গণরুম যেন কোনো হাসপাতালের ওয়ার্ড। হলটির প্রায় প্রতিটি কক্ষেরই অবস্থা জরাজীর্ণ। সিলিং থেকে খসে পড়ে পলেস্তারা। শিক্ষার্থীদের দাবি, ভূমিকম্পের পর আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। আতঙ্কই যেন নিত্যসঙ্গী। একটা কোনো কিছু হলে, বিশেষ করে ভূমিকম্প যদি হয়, একটু ঝুঁকির মধ্যেই থাকা যে কখন পড়বে কখন না পড়বে। বিশেষ করে যদি সিঙ্গেল থেকে আরও বেশি ভয় লাগে যে আমি যদি মারাও যাই কি হবে, কেউ তো দেখার মতো নাই। এভাবে প্রত্যেকটা রুমেরই একই অবস্থা। ইভেন আমাদের ডাইনিংয়ে যে পিলারগুলো আছে বা প্রত্যেকটা পিলারে ফাটল ধরা আছে অলরেডি। শেরে বাংলা ফজলুল হক হলের 135 নম্বর কক্ষে থাকেন জাহিদ হাসান। বিছানার উপর এভাবেই কাগজের কার্টুন সহ নানা সামগ্রীতে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কারণ ঠিক তার মাথার ওপরের সিলিং থেকে মাঝে মধ্যেই খুলে পড়ছে পলেস্তারা। হলটির শিক্ষার্থীদের আছে আরও অভিযোগ। এখানে প্রোটেকশন দিয়েছি, কারণ যখন ঘুমাই বা শুয়ে থাকি সবসময় অনর্গল কিছু না কিছু পড়তেই থাকে, যার কারণে এটা দিয়েছি যাতে চোখে বা গায়ে কিছু পড়ে আমার কোনো ক্ষতি না হয়। এই হলের সার্বিক পরিস্থিতি মোটেও ভালো না, আর এই ব্লকের পরিস্থিতি আরও খারাপ। এখানে উপরে প্রত্যেকটা জায়গায় ভাঙা। কিন্তু আমি যে রুমে থাকি, এই রুমে ভূমিকম্পের দিন কিন্তু অনেক বড় একটা অংশ উপর থেকে ভেঙে পড়ছে। ভূমিকম্পে আমাদের পশ্চিম ব্লকের কিছুটা হেলে গেছে। তো যার কারণে আমরা এখানে যারা আছি, যারা আবাসিক শিক্ষার্থী, তারা আসলে খুবই ভয়ের মধ্যে আছি। ভূমিকম্পের পর থেকে শিক্ষার্থীরা আর থাকতে চাইছেন না হল দুটিতে। এ নিয়ে বিপাকে প্রাধ্যক্ষরা। তারাও চান সমাধান। প্রাকৃতিক যে দুর্যোগ, এটা তো আমরা কেউ রক্ষা করতে পারবো না। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যাটা আরও বেশি। তারা এখানে থাকতে চায় না। তাদের অন্যত্র যে কোনোভাবেই হোক স্থানান্তর করতে হবে। তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। ছাত্ররা আতঙ্কিত, আমরা যারা হল প্রশাসন সবাই আতঙ্কিত। তো ছাত্ররা এই মধ্যে যেহেতু একটা নতুন হল হয়েছে, এই সুযোগে তারাও চাইলো যে একটু নিরাপত্তা অধিকতর নিশ্চিত করার জন্য তার নতুন হলে যাওয়া আগ্রহ প্রকাশ করলে। ওগুলো বসবাসের উপযোগিতা পায়নি। আজও বিদ্যুতের লাইন ঠিক মতো নাই, ওখানে সিউরেজের লাইন ঠিক মতো নাই, টয়লেট বাথরুমের সুব্যবস্থা নাই। আসলে তো এটা এখন পর্যন্ত আমরা কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝেই নিইনি। আইনত এটা এখনও আমরা তাদের কাছ থেকে বুঝে নেওয়ার পর এটা ব্যবহার করাও যাবে না। মন্ত্রণালয়ের নিয়মের মধ্যে থেকে যতটুকু এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন হয়তো কাজ শুরু হয়েছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা কাজটা গতির মধ্যে আসবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল আছে 17টি। এর মধ্যে মন্নজান ও শেরেবাংলা হল দুটির ভবন ঝুঁকিতে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।